বল্টু বাবা, এদিকে আয় তো, জল খাবারটা খেয়ে নে। আচ্ছা, কাগজে কিছু লিখেছে? বৃষ্টি কবে আসবে? উফ, যা গরম। এখনো কয়েকদিন এই গরম চলবে, বুঝলে? তাপমাত্রা আরো বাড়বে। সে কি গো, আরো বাড়বে? এবার তাহলে এসিটা কিনেই ফেলো। আরে সমস্যার সমাধানটা কি শুধু ওই এসি কিনলেই হবে নাকি? সে না হয় এসি কেনা যেতেই পারে, কিন্তু তাতে সমস্যার সমাধান হবে বলে মনে হয় না। পৃথিবীর উত্তাপ বেড়ে গেছে, যে হারে গাছ কাটা হয়েছে ওই নগর উন্নয়নের নামে। ও বাবা, এ তো দেখছি কাগজে লিখেছে প্রচন্ড গরমে জলের অভাবে প্রচুর ময়ূর অসুস্থ হয়ে পড়েছে। গরমে খাল বিল পুকুর সব শুকিয়ে গেছে। আচ্ছা বাবা, ময়ূরগুলোর পাশে দাঁড়ানো যায় কিভাবে? দেখো, আমাদের এগিয়ে আসতে হবে। যেমন ওই গ্রামেরই মানুষজন ওই ময়ূরের জন্য বড় বড় মাটির পাত্রে জল রেখে ওদের পাশে দাঁড়িয়েছে। বাহ, এটা তো খুব ভালো কাজ। তবে আর বলছি কি, আমাদেরও এগিয়ে আসতে হবে। শোন বল্টু, বাড়ির বাইরে ওই মাটির হাঁড়িতে জল রেখে দিবি, বুঝলি? একটা থালায় কিছু ওই বাসি রুটি ভাত এসব রেখে দিবি। রাস্তাঘাটে যেখানে যেখানে ফাঁকা জায়গা দেখবি গাছ লাগাবি। দেখ, গাছই পারে এই প্রকৃতিকে ঠান্ডা করতে। ঠিক আছে বাবা, আমি সবাইকে এই ব্যাপারটা বলবো। এটা যদি করতে পারিস একটা কাজের কাজ হবে, বুঝলি? এই আইসক্রিম খেয়ে কি আর গরম মিটবে? বাবা আজ বলছিল প্রকৃতি নাকি গরম হয়ে গেছে। প্রকৃতিকে ঠান্ডা করা যায় কি করে রে বল্টু? সিম্পল, গাছ লাগিয়ে। বুঝলি, আমাদের খুব গাছ লাগাতে হবে। কাল স্কুলে আমাদের বাংলা স্যারের সাথে এই নিয়ে একটু আলোচনা করবো, বুঝলি? কি আলোচনা করবি? বুঝলি ঘন্টা, আমাদের কিছু একটা করতেই হবে। কি করবি বলে ভাবছিস বলটু? কালকে খবরের কাগজের ওই ময়ূরের খবরটা বাবার কাছ থেকে শোনার পর না মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, জানিস তো? দেখ, আমরা আমাদের খিদে তেষ্টা পেলে বলতে পারি, কিন্তু জীবজন্তু তো বলতে পারে না। ওরা খোঁজে, কিন্তু সব যদি শুকিয়ে যায় তাহলে ওরা কোত্থেকে জল পাবে? সব বুঝলাম, আমাদের কি করতে হবে সেটা বল। আমাদের না রাস্তার ধারে বড় বড় মাটির পাত্র রাখতে হবে, তাতে জল রাখতে হবে। বাহ, আমরা স্যারের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, ওই তো স্যার এসে গেছেন। সবাই বসো বসো সবাই। কিরে, তুই দাঁড়িয়ে কেন বল্টু? কিছু বলবি? স্যার, আমাদের ক্লাস থেকে আপনাকে একটা কথা বলবো বলে আমি দাঁড়িয়ে আছি। বল বল বল্টু, কি বলবি? স্যার, আমি কালকে খবরের কাগজে গ্রামের ময়ূর মরে যাওয়ার খবরটা শুনে খুব কষ্ট পেয়েছি, জানেন তো? হ্যাঁ, কষ্ট পাওয়ার মতোই খবর। গরমে খাল বিল শুকিয়ে গেছে, জল নেই, খাবার নেই, কিভাবে ওরা বাঁচবে? হ্যাঁ, তাই আমরা ওই সবাই মিলে ঠিক করেছি যে স্কুল যাওয়া আসার রাস্তার পাশে ওই বড় বড় মাটির পাত্রে জল ভরে রাখবো। হ্যাঁ, যাতে কুকুর বিড়াল কাক পাখি এরা সবাই জল খেতে পারে। এই গরমে জল তো বেশিক্ষণ থাকবে না। আমরা সকাল বিকেল সব সময় এই ব্যাপারগুলোতে নজর রাখবো। এটা তোদের মাথা থেকে বেরিয়েছে বলে তোদের তোদের আশীর্বাদ করছি, আশীর্বাদ করছি। আর এই ব্যাপারটা নিয়ে আমি হেড স্যারের সাথে কথা বলবো। নে নে, এবার বই বার কর। এই লাল ঘটিটা না আমার ভাগ্যেই এলো। এই দেখ, এই এই, এটা কিরকম হলো রেঞ্জ? তুই তো আঙ্গুল দিয়ে ফেলে দিলি। আরে ওই রকমই মনে হয়, একদম নির্ভেজাল শট, পাটাপাটি, নো চিটিং। কিরে হলো বাটালি ভ্যাবলাই, স্কুলে যাসনি? ওহ, যা গরম পড়েছে। ওহ, গরম পড়েছে তো ঘরে থাক আর পড়াশোনা কর। তা নয় সকাল থেকে শুধু আড্ডা আর আড্ডা। দাঁড়া, তোদের হেড স্যারকে আমি জানাচ্ছি। এত স্কুল কামাই করিস কেন? হ্যাঁ আঙ্কেল, যেরকম গরম পড়েছে তাতে আমাদের না চরম অসুবিধা হচ্ছে। আমাদের লেফট রাইট কোনো জ্ঞান থাকছে না। গরমে তোদের তাল জ্ঞান দিক জ্ঞান চলে গেছে। শুধু ফাঁকি কিভাবে মারা যায় সেটা মনে আছে। রেঞ্জ, তুই কদিনের ছুটিতে বাড়িতে এসেছিস? অনেকদিন তো হলো, বোর্ডিং এ যাবি না? ভাবছি এইবার থেকে না এইখানেই থেকে যাব, আবার স্কুলে ভর্তি হয়ে যাব। যা, সত্যি করে বলতো, তুই কি বোর্ডিং থেকে পালিয়ে এসেছিস? পালিয়ে? ছি ছি ছি, ইস, এই কথা শুনতে হলো আঙ্কেল। আরে পালাবো কেন? এই হলো বাটালিদা, চলো তোমাদের বাড়ি চলো। হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন, এখানে খুব গরম, বাড়ি যাওয়াই ভালো। চল দাদা, চল ভ্যাবলাই। ক্যারাম বোর্ড ঠিক জায়গায় রেখে যা, আগোছালো করে রাখবি না। বল্টু আর চিমটি সবকিছু গুছিয়ে রাখে। উফ, একে গরম পড়েছে, তার উপরে আবার এই চরম অপমান। হ্যাঁ, ঠিক বলেছেন আঙ্কেল। আমরা ঠিক করে গুছিয়ে রেখে তবে বাইরে যাচ্ছি।
বল্টু, চিমটি, ঘন্টা, ভেটকি, তোরা যেটা ভেবেছিস সেটা খুব বড় ভাবনা। আমি এই ব্যাপারটাকে নিয়ে ওই থানার বড়বাবুর সাথে ফোনে কথা বলে নিয়েছি। আজ সন্ধ্যায় তোদের ওই ক্লাব ঘরে মিটিং এ ডেকেছেন। সেই মিটিং এ আমরা দুজন যাব। এবার আমাদের আশেপাশের পশু পাখিগুলো বাঁচবে। একটু আগে স্কুল থেকে হেড স্যার ফোন করেছিলেন। বলতে গর্বে আমার বুক ভরে যাচ্ছে। কি হয়েছে? বল্টু, চিমটি আর ওদের সব বন্ধুরা মিলে একটা দারুণ পরিকল্পনা করেছে। ওটা নিয়েই তো এতক্ষণ স্কুলের হেড স্যারের সাথে কথা বলছিলাম। ওরা দারুণ একটা জিনিস করতে চেয়েছে। ওরা কি করতে চেয়েছে? একটু খুলে বলুন, আমার বুঝতে সুবিধে হবে। মাখন বাবু, কাল আপনার মুখে ওই ময়ূরদের খবর পড়ে ওরা ঠিক করে যে রাস্তার পাশে জলের জন্য বড় বড় গামলা রাখবে। আর এই কথা শুনে ওদের স্কুলের হেড স্যার সঙ্গে সঙ্গে ফোন করে আমার সাথে কথা বলেন এবং এই কাজটাকে ভালোভাবে করবার জন্য আমাদের কাছে সাহায্য চান। তা আমাদের কি করণীয় বড়বাবু? হ্যাঁ, এইটা জানবার জন্যই তো স্যারেদের ডেকেছি। ওনারা কি বলেন আর বল্টুরা কি চায় সেটা আমাদের জানতে হবে। সত্যি বল্টু আর চিমটি একটা খেলা দেখালো বটে। নাট নেই, 10 পাড়াটা যেন খা খা করছে। আজ এদের মাঝে নাট থাকলে কত ভালো হতো। চিন্তা নেই, এ মাসের শেষের দিকেই নাটকে নিয়ে আসবো। আমারও আর ভালো লাগছে না। এবার লাল ফেলে দিলাম। লাল ঘুঁটি ফেলে বিশ্ব জয় করেছো। ওদিকে বল্টু তো সুপার হিরো হয়ে গেল। সুপার হিরো? বল্টু সুপার হিরো কিভাবে? ওরা শুধু ক্যারাম ক্যারাম খেলে বেড়া। আমি তো তোদের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। বল্টু সবেতে তো খস। আজ এমন একটা কাজ করেছে যে সবাই একেবারে ধন্য ধন্য করছে। বল্টু আর চিমটি স্কুলে গিয়ে সবার মন জয় করে নিল। আরে আরে আরে, করেছেটা কি? আমি বলবো না, সন্ধ্যেবেলায় মিটিং এ গিয়ে জেনে নিবি। রেঞ্জ, তোর মাও বল্টু আর চিমটির ফ্যান। যা, এই খবরটা না আমাকে খুব হতাশ করলো। আচ্ছা মাসি, মাসি কেন আমাদের সাসপেন্সে রাখছো? বলো না কি করেছে বল্টু। ঠিক আছে, শোন। তাহলে বুঝতে পারলি তো কেসটা কি? সেটা তো বুঝেছি, কিন্তু কিন্তু ওদের তো টেক্কা দিতে হবে। আমাদের তো সুপার ডুপার মেগা হিরো হতে হবে। রেঞ্জ ভাই, কিছু একটা আইডিয়া বার কর। আমরা এই গরমে কিভাবে সবাইকে পরিষেবা দিতে পারি। পেয়েছি পেয়েছি পেয়েছি, দারুণ উপায় পেয়েছি। আমরা মানুষকে জল বাতাসা দেব। ওরা জীবজন্তুর জন্য করছে, আমরা মানুষের জন্য করব। মানুষ গরমে হাঁসফাঁস করতে করতে আসবে আর আমরা তাদের ঠান্ডা জল আর বাতাসা দেব। মানুষ খুশি মানে লোকের মুখে মুখে প্রচার, আর মিনিটেই আমরা জিরো থেকে হিরো হিরো। ওই দেখ, কর্মকর্তা আঙ্কেল আসছেন। আরে ওনারাই তো আমাদের মাউথ পাবলিসিটি করবেন। আসুন আসুন আঙ্কেল আসুন, ঠান্ডা জল আর বাতাসা খান, তৃপ্তি পাবেন। বাহ, তোরাও গরমে জল নিয়ে বসে পড়েছিস। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, এই গরমে আমাদেরকে বসে থাকলে চলবে? হ্যাঁ, কি একজন বলেছিলেন, ওঠো জাগো। তাই আমরা জেগে উঠেছি এই গরমে সবার গলায় ঠান্ডা জল ঢেলে দেবার জন্যেই। ও দে, এক গ্লাস ঠান্ডা জল দে, গলাটা একটু হয়ে যায়। বাতাসা? না, আমাকে শুধু জল দে। এই নিন আঙ্কেল, ঠান্ডা ঠান্ডা কুলকুল জল। এ বাবা, এ তো ঠান্ডা নেই রে, গরম হয়ে গেছে। আরে দে দে, বরফ দে। বরফ? বরফ কোথায় পাবো? আমি দেখছি। এই বাটালিদা, চলো আমার সাথে।
প্রচেষ্টা প্রশংসনীয়। জল ঠান্ডা কর, ব্যাপারটা জমে যাবে। সবকটা গামলায় জল ভরা হয়ে গেছে, বাসি রুটি ভাত দেওয়াও হয়ে গেছে। ও কি ভালো লাগছে, কি বলবো। এই বলছিলাম কি, ওই আমাদের কাজ নাটকে ছবি তুলে পাঠিয়ে দিয়েছিস বলটু? হ্যাঁ, সব পাঠিয়ে দিয়েছি, ও আমাকে মেসেজও করেছে। এবার আমাদের কাজ কি? বাজারে রাস্তার দিকের গামলাগুলোর অবস্থা কিরকম আছে সেটাও দেখতে হবে। কত পয়সা নিল রেঞ্জ? পয়সা? বড় পানবো পয়সা দিয়ে? আরে তুই আমাকে এতদিনও চিনলি না হলো? বিনা পয়সায় বরফ পেয়েছি। আমি আরেকটা কাজ করে এসেছি। কি করে এসেছো? বল্টুদের বাজারের দিকের গামলাগুলো না সব এই আস্তে করে টুকুস করে ভেঙে দিয়েছি। ওদের কি যে একেবারে জিরো করে যেতে হবে। কেউ দেখেনি তো? আরে ধুর ধুর, আমরা কি কাঁচাগুলি নিয়ে খেলা করি দেখি? কেউ দেখেনি। কে ভাঙলো বলতো? গাছের ফাঁকে যে সিসি ক্যামেরা আছে ওটাতেই দেখা যাবে কে ভেঙেছে। চিমটি ঠিক বলেছে, চল চল এক্ষুনি। ওটা আমরা পরেও জানতে পারবো। আমাদের প্রথম কাজ হলো আবার গামলা কেনা আর জল ভরে গামলা পূর্ণ করা। চল আমরা গামলা কিনে নিয়ে আসি। ওই দেখ মিত্তির আন্টি আসছেন, জল বাতাসা রেডি রাখ। আমি এবার মার্কেটিং এর দায়িত্বে। আসুন আন্টি, আসুন আসুন। ঠান্ডা জল সাথে বাতাসা, দূর হয়ে যাবে সব হতাশা। বাহ, তোরা জল সহ্য করেছিস, গুড। দে দেখি বাতাসা আর ঠান্ডা জল। এই নাও মাসি, নাও। এই বাতাসের মধ্যে কি? ওরে বাবারে, কি কুট 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 করছে। কি রয়েছে বাতাসের ভেতরে? এই মাটি করেছে। বলছি এই বাতাসার মধ্যে আবার কি থাকবে মিষ্টি ছাড়া? ওরে বাবা রে, গলা জ্বলে গেল। জল দে, জল দে, জল দে। ওয়াক, ও, ইস, ইস, কি আস্তে গন্ধ। থু, থু, থু। জলে জলে আসতে গন্ধ কেন হবে? এ ব্যাপারটা ঘেটে গেছে। কার ঢাকা দিতে হবে। কাটো রেঞ্জ কাটো। কেন হবে সেটা আমি জানবো কি করে? তোরা খেয়ে দেখ, দাঁড়া দাঁড়া, তোদের সবাইকে খাওয়াচ্ছে। এই খা, এই নে বাতাসা, খা, খা বলছি। ওরে বাবারে, ওরে বাবারে, এটা কি রে? গলা এবার জল চলে গেল রে, খা, জল। চলে গেল, চলে গেল। ইস, থু 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 থু। এটা দেখেছিস তো? ও কি কুক্ষণে তোদের কাছে গলা ভেজাতে এসেছি। ইস, আমাদের এই গামলাটা কেউ একটা ভেঙে দিয়েছিল, আমরা আবার কিনে জল ভরে দিয়েছি। ওটা আমি এক্ষুনি দেখে নিচ্ছি। এইবার তোরা লেখাপড়া করতে যা। এবার আমরা লোক লাগিয়ে সব দেখাশোনা করব। ও আরেকটা কথা, হুলো, বাটালি আর রেঞ্জ ওরা জলসত্র করে সবাইকে জল দিচ্ছে। বাহ, খুব ভালো। সবাই বুঝতে পেরেছে গরমের দাপট। জানিস তো এই ভয়ঙ্কর গরমের কারণে সরকারি নির্দেশ এসেছে, এখন স্কুল ছুটি। তোদের আর সকালে বেরোতে হবে না। এই সব কাজগুলো এখন আমরা লোক লাগিয়ে করে নেবো। তাহলে আজ বিকেলে ঠিক এইখানে আমাদের দেখা হবে। ওকে বলটু। চল, বাড়ি যাওয়ার আগে একবার মামার সঙ্গে দেখা করে যাই। উফ, কি গরম হাওয়া বইছে। সারা মুখ ঢেকে বেরোতে হবে, শুধু চোখটাকে খোলা রেখে। ওই দেখ, একজনকে দেখ, সারা শরীর পুরো সাদা কাপড়ে ঢাকা, খালি চোখটা খোলা। ঠিক মনে হচ্ছে মমি, জীবন্ত মমি। এই গরমে কি ইচ্ছে করছে বলতো? ঠান্ডা জলে স্নান করতে। 10-এ 10। ওরে বাবা, ওরে বাবা, বাতাসাতে কি আছে রে? ওরে বাবা রে, গলা চলে গেল, চলে গেল। আচ্ছা দাদা, দাদা বরফটা কোথা থেকে নিয়ে এসেছিলি? কেন, বাজার থেকে? বাজারের বরফ মানে মাছের বাজারের বরফ? হ্যাঁ, না হলে বিনা পয়সায় বরফ আর কোথা থেকে পাবো? আমরা সুপার হিরো হতে গেলাম, হয়ে গেলাম বিগ জিরো। শুধু শুধু তোদের জন্য, তোদের জন্য। এটা এটা কি হলো রেঞ্জ? তুই তুই আমাদের এইরকম ভাবে ডুবিয়ে দিলি। বাবা, গলা জ্বলে যাচ্ছে, গলা জ্বলে যাচ্ছে। মার্কেটিং তো তুই করেছিস, এই গলা জ্বালা বাতাসা কোথা থেকে এনেছিস? দাদা দাদা, বাতাসার ঠোঙাটা দে তো, ঠোঙাটা দে। এই দেখো, বাতাসাতে পিঁপড়ে। দেখ ভ্যাবলাই, একটা মিস্টেক হয়ে গেছে, তো ওটাকে ভুলেই যা। এইবারে যে আইডিয়াটা মাথায় এসেছে না, সেটা ব্যাপক।
এটা করলে সবাই আমাদেরকে মাথায় তুলে নাচবে। কি রেঞ্জটা? আমরা জলে ভিজিয়ে দেব। এই গরমে সবাই চাইছে বৃষ্টি, আমরা করব অকাল বৃষ্টির সৃষ্টি। গাড়ি ধোয়ার হোস পাইপ নিয়ে ঠান্ডা জলে শুধু ভিজিয়ে দাও, দেখবি লোকে ভিজে তোকে ধন্য ধন্য করবে। এই ব্যাপারটা কিন্তু রেঞ্জ মন্দ বলেনি। হোস পাইপ পাবো কোথায়? ব্যাস হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা কুলকুল ভেজাবো এবার পা থেকে চুল। ও গলা জ্বলছে, আষ্টে গন্ধ পুরো বাটালির হচ্ছে। বাড়ি আসুক। ওহ, কি গরম, ঘরেতে সব কিছু বাড়ন্ত। পার্লার যেতেই হবে, আজ নন্দিনীর জন্মদিনের পার্টি। ভালো করে সেজে গুজে যাব। এবার গরম থেকে বাঁচতে সারা শরীরে সাদা কাপড় জড়িয়ে যাব। উফ বাবা, অস্থির হয়ে যাচ্ছি। কিছুতেই শান্তি নেই। আবু, পর্দা ভিজিয়ে জানলা বন্ধ করে রাখো। উফ, সাপ আসি আনেন না সাপ, আসি কি আনবো? আসি। কোথায় যাবে এই গরমে? আরে হাবিলদার, এত আসি করছো কেন? বসে থাকো। इतना गर्मी में वो किधर जाएगा साहब? वो एक आसी लगाने से वो सब ठंडा हो जाएगा। हाँ, एक आसी लगा दीजिए। हाँ। ও এসির কথা বলছি। ও একটা ঘটনা ঘটেছে। বল্টুদের গামলাগুলো রেঞ্চ আর বাটালি ইচ্ছে করে ভেঙেছে। আমি সিসিটিভির ফুটেজ দেখে তবে বলছি। কি বল্টুরা একটা সুন্দর কাজ করছে, আর ওদের এই কাজে বাগড়া দেওয়া? বার করছি হাবিলদার। তুমি কি কোথাও যাচ্ছ মামা? হ্যাঁ, যাচ্ছি তো। তোদের গামলাগুলো যারা ভেঙেছে তাদের ধরতে। কারা ভেঙেছে? রেঞ্চ আর বাটালি। ছি 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 ছি, এটা কি করলো? হাবু, গাড়ি বার করো। এবার সবাইকে ঠান্ডা করব। ওই দেখো রেঞ্জটা, কে একজন আসছে সারা শরীরে ব্যান্ডেজ করে। চল হলো, ঠান্ডা করে দিই, ঠান্ডা। আরে কে আসছে? ইনি পুরুষ না মহিলা কিছুই তো বোঝা যাচ্ছে না। পুরো মমির মতো লাগছে, যেন একটা জীবন্ত মমি। আরে বাবা, মমিকে ভেজালে মমিও খুশি হবে। গরমে ভিজলে কে না খুশি হয়। নে বাবলাই, কলটা খুলে দে। ইয়া! ঠান্ডা জলে করো স্নান, গলা ছেড়ে গাও গান। ওরা কি গরমে পাগল হয়ে গেল? এই 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 এই, কি করছিস? আমাকে ভেজাচ্ছিস কেন? আরে ভিজুন, গরমে তো ভিজতেই হয়। ওখানে রাস্তার মধ্যে কি সব হচ্ছে? হাবু, গাড়ি থামাও। তবে রে, আমি কষ্ট করে পার্লার থেকে মেকআপ করে এলাম, আর তোরা আমার মেকআপ ধুয়ে দিলি। হ্যাঁ, ওরে বাবারে, পুরো মিস ফায়ার হয়ে গেছে। ক্ষমা করো মাসি, ক্ষমা করো। এই জীবন্ত মমিটা কে রে চিনছি? গলা শুনে তো মনে হচ্ছে মিত্তির আন্টি। ক্ষমা? হ্যাঁ, ক্ষমা ধরতে পারলে তোকে কি করি? আমি ধরে দিচ্ছি। ওরে বাবারে, সামনে পুলিশ, পিছনে বালিশ। বাবা, ধরা আমাকে পড়তেই হবে। এই যে নিন আপনার শিকার, মিসেস মমি। আরে আমি মমি নই, আমি মিসেস মিত্তির। তা এই রকম অবস্থা কেন? আর বলবেন না, আমি আজ একটু পরে আমার প্রিয় বন্ধুর জন্মদিনের পার্টিতে যাব বলে পার্লার থেকে মেকআপ করে আসছিলাম, আর দেখুন জল দিয়ে আমার পুরো মেকআপ ধুয়ে দিল। এই রেঞ্জ, বাটালি, এদিকে আয়। তোদের নামে অভিযোগ আছে। কি অভিযোগ বড় বাবু? আমরা তো কোনো অপরাধ করিনি। বাজারের রাস্তায় বড় গামলাগুলো কে ভেঙেছে? ওরে বোকা, শহরটা সেই পুরনো শহর নেই। শহরে সব জায়গায় ক্যামেরা বসেছে।
সব কিছু দেখা যায়, আর তোদের অপকর্ম সবাই দেখেছে। ভুলে গেছি বড় বাবু, ভুলে গেছি। আমারও ভুল হয়ে গেছে। ভালো কাজকে ভণ্ডুল করার অপরাধের শাস্তি হলো তোরা দুজনে এক পায়ে এই দুপুর রোদে দাঁড়িয়ে থাক। এটাই তোদের শাস্তি। ভালো কাজকে ভঞ্জুল, চি চি চি, থাক এইভাবে। বলছো চিমটি আর তোদের বন্ধুরা হলো আমার সুপার হিরো। থ্যাংক ইউ মিত্তির আন্টি।